গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী জোড়া ভূমিকম্প আঘাত হানে দেশটির ওপর। এই ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত সরকারিভাবে ১,৭০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আসল ভয়াবহতা প্রকাশ পেয়েছে মহাকাশ থেকে নেওয়া ছবিতে। বিস্তারিত দেখুন জান্নাতুল রেনুর প্রতিবেদনে। গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। গত সপ্তাহে দেশটিতে আঘাত হেনেছে শক্তিশালী জোড়া ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইট চিত্রে উঠে এসেছে এমন এক হাড়হিম করা চিত্র, যা পুরো বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি বিধ্বংসী জোড়া ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। এই ভয়াবহ কম্পনে এখন পর্যন্ত সরকারিভাবে ১,৭০০ মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির আসল ভয়াবহতা প্রকাশ পেয়েছে মহাকাশ থেকে নেওয়া ছবিতে। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষক পোরেস্কার এবং জেমন ভন ডেন ওয়েক ইউরোপীয় মহাকাশ সংস্থার উচ্চ রেজলিউশনের রাডার এবং স্যাটেলাইট ডাটা বিশ্লেষণ করে এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। গত ২৫ জুনের রাডার ডেটা ঘেঁটে তারা দেখেছেন ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় প্রায় ৫৮,৮৭০টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধসে পড়েছে। গবেষকদের মতে, রাডারের ছবিতে ভূপৃষ্ঠে যে আকস্মিক ও বিশাল পরিবর্তন লক্ষ্য করা গেছে তা এই নজরবিহীন ধ্বংসযজ্ঞের স্পষ্ট লক্ষণ। যদিও মার্কিন গবেষকরা এটিকে একটি প্রাথমিক পর্যবেক্ষণ হিসেবে উল্লেখ করেছেন এবং সঠিক ক্ষয়ক্ষতি নির্ধারণে সরেজমিনে তথ্যকে বেশি প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। অপরদিকে ভেনেজুয়েলার সরকারি হিসাব অনুযায়ী ভূমিকম্পে ৮৫৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৮৯টি সম্পূর্ণ ধসে পড়েছে। সরকারি ও স্যাটেলাইট তথ্যের এই পার্থক্যের মাঝেই দেশটিতে চলছে তীব্র উদ্ধার অভিযান।